হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কিছু তো একটা চেঞ্জ হয়েছে। আহ, হ্যাঁ, আমি আজকে একটুখানি আউট অফ স্টেশন আছি। আহ, আমি একটা কাজে উড়িষ্যা মানে পুরীতে এসেছি। তো এখান থেকেই আজকের একটা ছোট্ট করে ব্লগ করে নিচ্ছি। দুপুরবেলাতেই, সন্ধ্যেবেলা আমি টাইম পাবো না। যাই হোক, আহ, সবাই যারা নতুন আছো, মানে আমাকে নতুন দেখছো, তাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা দেখো তারা তো লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবে। দেখো, এজেন্ট দিদির বাড়িতে ইতু পুজো, সেই পুজোয় ভাইয়ের বাড়ির প্রত্যেকের নেমন্তন্ন রয়েছে, তাই তো? সবাই নেমন্তন্ন রয়েছে। পাতানো ভাইয়ের প্রত্যেকের নেমন্তন্ন রয়েছে। এবং তার মানে তারা আসবে, নিমন্ত্রণ এরা মিস করে না। দিদিও যেমন ভাইয়ের বাড়িতে যায়, ভাইও তেমনি দিদির বাড়িতে যায় আর কি। যাওয়া আসা আছে, এটা আমাদের মধ্যে পরিষ্কার। তাহলে যেদিন আমি জানি আমার ওই দিন নেমন্তন্ন, আমি সেই দিনই প্ল্যান করলাম আমি শপিং মলে কেনাকাটা করব, ধাবায় গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবো। তার আগেও আবার আমরা দেখেছি গাড়ি চালিয়ে সকালবেলা ডাক্তারের চেম্বারে যেতে। তার মানে সারা দিনটাই ও গাড়িতে করেই দূরে দূরে যাতায়াত করছে ছেলেকে নিয়ে। তার মানে একটা বিজি শিডিউল আর কি দেখাতে চাইছে, যে সারাদিন আমি এই করছি, মানে একটা কমপ্লিট ব্লগ। ঠিক আছে, এগুলো তো কোনো কিছু স্বার্থেই করছে না, কোনো কিছু দেখানোর জন্য করছে, কোনো না কোনো শো অফ করানোর জন্য করছে। ডাক্তার দেখানোর কথাটা কিন্তু আমি এর মধ্যে ইনক্লুড করছি না। শো অফ ডাক্তার দেখানোর হয় না, বাচ্চার ক্ষেত্রে হয় না। ওটা নিড, ওটা প্রয়োজন। কারণ কিষাণুর একটা জট্টসা আমরা দেখেছিলাম, এটা নিয়ে কথাও শুনেছি যে হয়েছে, আমরা লক্ষ্য করেছি, এবং সেটা এখন বেশ আস্তে আস্তে শুকোলে যে ডিপ কালারটা এসে যায়, ওটা এসছে। কাজেই বাচ্চাদের তো ঠান্ডা গরমে বা ঠান্ডা পড়লে বা গরম পড়লে এরকম একটু ওয়েদার চেঞ্জে ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব এইসব হয়। তার জন্য চেক আপের জন্য ওদের যাতায়াত করতে হয়। মার জন্য যাতায়াত করতে হয়, মার শরীরের চেক আপ অ্যাকচুয়ালি। তারপরে আমরা জানি যে ওর বাবার হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে, ব্লগেই বললো, আগেও জানতাম। সৌমালির জন্য আমরা জানি সেটা, এখন না বললেও হবে। ওই বলেছে, সোমালিই বলেছিল যে আমার বাবা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারে। যাই হোক, তাহলে মেয়ে সব কিছু সবসময় বদনাম করে না, মেয়ে কিছু প্রশংসাও নিশ্চয়ই করে। কারণ মেয়ে নিজের মুখেই তার ব্লগে স্বীকার করেছে, এক্সপেকটেশন মেয়েদের সাধারণত তার হাজব্যান্ড এবং বাবার কাছ থেকেই থেকে থাকে, তাই না? এক্সপেকটেশন যদি কিছু করার থাকে, কিন্তু ওর এক্সপেকটেশনটা হয়তো ওর হাজব্যান্ড ফুলফিল করেছে। বাবা কতটা ফুলফিল করেছে সে বলার মতো মূর্খামি আমি করব না, কারণ এটা বাবা মেয়ের ব্যাপার, বাবা মেয়েই বুঝে নেবে। তারপর তো যারা দেখাতে চাইছে, যারা শো অফ করতে চাইছে ভিউয়ার্সদের, তো ভিউয়ার্সরা এটা বুঝে নেবে। আমার বোঝার কিছু নেই, এটা আমার বোঝাটা আমার পার্সোনাল ম্যাটার, এটা আমি কোনো বাবা মার রিলেশন নিয়ে এখানে বলতে আসবো না। কিন্তু যখন কেউ কাউকে ভুল বুঝে দোষারোপ করে, তখন একটু হলেও খারাপ লাগে, তার জন্যই দুটো একটা কথা বলতে হয়। কিছুদিন আগেই চোপা বিরিয়ানি পার্টি করেছে, আমরা দেখেছি এর আগের ব্লগে, কিছুদিন আগে না, তারপরে এখনও দেয়নি। আচ্ছা, তার আগে ওরা রানাঘাট কোর্টে এসেছিলো, সেখানে ফেরার পথে ধাবায় খাওয়া দাওয়া করেছে, বেশ চিকেন তরকা হেন তেন সমস্ত কিছু। আচ্ছা, কাজে আমরা জানি, তখন থেকেই জানি, আমি কেন, অনেক ক্রিয়েটারই জানে যে আমাদের দ্বীপের তরফ থেকে এরকম কিছু একটা আসতে চলেছে। এখন পাস্তার বদলে চাউমিন হতে পারে, কিন্তু বিরিয়ানির মানে মাটন বিরিয়ানির বদলে কি হবে ভেবেছিলাম। কারণ মাটনের উপরে চিকেন হলে নয় মাটন হতো, তাহলে তার উপরে কি হবে? তার উপরে কিছুই হলো না, পুরোটাই নিরামিষের ওপর দিয়ে গেল। দেখো, তোমরা আমিষ খাও খাও, আমরা কিন্তু নিরামিষ খাই। কেন? আমার বাবা ভালো খায়, বাবাকে প্রায়োরিটি দিলাম। আমি বাবার যোগ্য ছেলে, বাবা যেটা ভালো খায় বাবারটা প্রায়োরিটি দিলাম। হ্যাঁ, কিন্তু মার জন্য নিলাম একটা বিশাল বড় থালি, যদিও ওখানে বাচ্চা ছেলেটাও ইনক্লুডেড। খাবার নিয়ে আমি বলবো না, কারণ ওরা সব কিছু ভাগ করেই খাচ্ছিল, সেটা কথা না। কথাটা যেটা বলে সেটার উপর প্রায়োরিটিও ঠিক রাখতে পারে না। যেইভাবে কিনা চিকেন ছেলে খাবে বলে চিকেন আনলো, কিন্তু রান্না করে সবাই খেলো, খাবেই স্বাভাবিক, একজনের জন্য তো আনবে না। কিন্তু পরে জানা গেল ছেলে মাছ ভালো খায়, চিকেন না। তাহলে ওটা ধোপে টিকলো না কথাটা। এখানে আবার বাবা নিরামিষ ভালো খায় বলে ওই হোটেলে গিয়ে খাচ্ছি, অ্যাকচুয়ালি বাবা খেলো কিছু সিলেক্টিভ খাবার, কিন্তু মা খেলো একটা বিশাল বড় থালি। এটা একটা অকওয়ার্ড জিনিস। এইগুলো বলছি, মানে খাওয়া নিয়ে কারোর কথা বলছি না, সে যার যার চয়েস, যে শেষে সেরকম খাবে। আবার
ছেলে মানে আমাদের দ্বীপ হয়ে গেল নিরামিষ প্লাস চাইনিজ মিক্সচার। চাইনিজ টাইপ খেলাম কিন্তু মিক্সচার, তার মানে খানিকটা বোঝা গেল চোপা মোগলাইখানা খাক, আমি কিন্তু চাইনিজ এই ধরনের এশিয়ান ফুড টাইপের কিছু পছন্দ করি। ঠিক আছে, তাহলে পছন্দ করি বা দেখাই, কার পছন্দটা জানা এত তাড়াতাড়ি কখনোই সম্ভব হয় না। যেটা দেখাচ্ছে সেটার উপর কিন্তু বেস করে বলছি। কেউ বলবেন না আবার, আমাকে তো অনেকেই বলেন ভুলভাল বকতে এসছেন, কিন্তু আমি ভুল কি করে বকবো? আমার এটা প্রশ্ন একটা ছোট্ট দর্শকদের, ভুলটা আমি কি বলছি? আমি যা দেখব, আমি যেটা মনে করব, আমার যতটুকু বিচার বুদ্ধি আমি তাই দিয়ে বলবো। আমি তো ওকে বোঝাতে আসিনি ভুলভাল বকছি, কার পছন্দ না হলে দেখো না, এটা তো কোনো জোরজার নেই যে তোমাদের দেখতেই হবে, কম্পালসারি ভিউয়ার্স চাই, ওরকম কোনো ম্যাটার নেই। যে আসবে ভালো লাগলে কথা শোনো, না হলে কি আছে, কিছুই নেই। আমার ইচ্ছে হয় আমি তাই এসে বলি। যারা আমাকে পছন্দ করে তারা শুনুক, এইটুকুই। তাতে একজন শুনুক, তাও শুনুক, ঠিক আছে। মোগলাইয়ের বদলে নিরামিষ ফুড এবং হোটেলে। মোগলাই তো বাড়িতে রান্না হয়েছিল, কিন্তু ওটা বাইরেই হলো, মাকে বেশি পরিশ্রম করতে হলো না, কারণ সারাদিনই আমি আউটিংসের মধ্যেই ছিলাম। তারপর একটু গঙ্গার ঘাটে বসে হাওয়া খেলাম, তারপরে গেলাম নিমন্ত্রণ বাড়ি। সেখানে আমি টোটালি খেতে পারিনি, ভাগ ভাগ করে খাচ্ছিলাম। বিশেষ করে যেটা খুবই দৃষ্টিকটু লাগে, কারোর প্রাইভেট রিলেশনশিপগুলোকে ক্যামেরার সামনে তুলে তুলে নিয়ে আসে। বাবা মার রিলেশনশিপ, আমরা যে ধরনের কথা বলি সেই ধরনের জিনিসটা কিন্তু এরা অতটা এড়িয়ে যায়, মানে বাবা মাকে নিয়ে যায় না। ঠিক আছে, বাবা নিয়ে আসছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। প্লাস একসাথে খাওয়া, এই নিয়ে তো কেউ কথা বলেনি। আমরা তো বলেছি এক জায়গায় বসে খাওয়া, এরা এক জায়গায় বলে দেয় এক প্লেটে বসে খাওয়া, আর্ধেক আর্ধেক খাওয়া। এতটাও কেউ মনে হয় চায় না, এতটাও কারোর ইচ্ছে নেই দেখার। কারণ বাবা মার থেকেও এখন ছেলের সংসারটা ভেঙে যাচ্ছে, সেটাকে জোড়া লাগানো উচিত এই বাবা মায়েরই, নট বাইরের লোকেদের, নট থার্ড পার্টি। কিন্তু সেটা না হয়ে এখন বাবা মার রিলেশনটাকে সামনে এনে এনে দেখানো হচ্ছে। আমার মনে হয় না কেউ সেটা দেখতে চায়। আসল জিনিসগুলোকে ইগনোর করা হচ্ছে, বাবাকে আলাদা জায়গায় শোয়ানো এখন মনে হয় না। কারণ আগের একটা ব্লগেই দেখলাম বাবা ওই ডাবল খাট যেখানে আছে সেখানে শুয়েছে, তাই না? এতটাও নিষ্ঠুর হওয়া ঠিক না, না? ঠান্ডার মধ্যে একটা অন্যত্র যেখানে ভাঙাচোরা অবস্থা সেখানে গিয়ে বাবা শুচ্ছে। এখন যদি এখানে শুন, ব্লগের খাতিরে না হয়ে, সেটা কিন্তু অনেকটাই বেটার। কারণ এগুলো হচ্ছে ছেলে মেয়েদের কর্তব্য, বাবা মার কষ্ট সুখ দুঃখ সব কিছুর প্রতি খেয়াল রাখা, তাই না? নিজের বাবা মা উল্টে ছেলে মেয়ে সবার খেয়াল রাখবে। শুধু যে ছেলের দিকেই, ছেলের কষ্টটাই কষ্ট আর মেয়ের কষ্টটা কষ্ট না, তা তো না। যাই হোক, এইটুকু বললাম। কিন্তু যেটা খুব খারাপ লাগলো এই ব্লগটার, সেটা হলো কি বোঝা গেল যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদের মেয়ে অর্থাৎ সৌমালিকে নিয়ে এত নেগেটিভ ভিডিও বানায়, এতটা নিচে টেনে টেনে নিয়ে আসে, এর ফুল সাপোর্ট আছে দীপের ফ্যামিলির। এর পেছনে ফুল সাপোর্ট আছে দীপের ফ্যামিলি, শুধু দীপ নয়, এর পেছনে ওর মারও ইন্ধন আছে। অ্যাকচুয়ালি বাবাও সায় দিচ্ছিলেন, কারণ উনি তো এদের পক্ষেই থাকেন অল টাইম। নিজের মতামতটা খুব একটা ব্যক্ত করতে পারেন না, যেটা নিজের মতামত বলে পেশ করেন অ্যাকচুয়ালি ওটা ওনার পুরো নিজস্ব কিনা তাতেও আমার সন্দেহ রয়েছে। যাই হোক, দুজনে মিলেই মেয়েকে আরও নিচু করতে করতে নিজেরা কতটা নিচু হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না। যে কথাগুলো উনি ভিডিওতে বললেন, সেই কথাগুলো যে মেয়েকেই ঠুকলেন, সেটা বুঝতে কারোর অসুবিধা নেই। মেয়ের যত বড় বাড়িই থাক না কেন, কিন্তু সেটা ভালোবাসার বাড়ি হতে হবে। আপনারা বিয়ে দিয়েছেন, আপনারা বিয়ে দিয়েছেন এজেন্ট দিদির। কি বোঝাতে চান, কি বুঝতে চায় দর্শকরা? আপনারা আপনাদের স্থানটাকে এরকম জায়গা থেকে ক্রমশ নিচে নামিয়ে আনছেন কার বুদ্ধিতে? এতদিন তো বলতে শুনিনি, এখন যখন বলছেন তাহলে বোঝা যাচ্ছে এগুলো সবই স্ক্রিপ্টেড, আপনাদের বলতে বলা হচ্ছে। এখন অবশ্য কিছু করার নেই, কারণ এই কথাগুলো যদি আপনারা না বলেন তাহলে আপনাদের যে কি হাল হবে, আমরা ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা কিন্তু অনেক দূরে থেকেও বুঝতে পারছি। অ্যাকচুয়ালি দেখা যাক নিজের মেয়েকে নিচু করছেন না নিজেরা নিজেদের নামিয়ে আনছেন,
সেটা ভবিষ্যৎ বলে দেবে। এটা বুঝি, কারোর মনে কষ্ট দিয়ে কিন্তু কেউ খুব উঁচুতে উঠতে পারে না। আজকে বোঝা গেল যে বাবা মাই যে সবসময় সঠিক হবে এমন কিন্তু কোনো কথা নেই, বাবা মারাও ভুল করে। আজকে আবার ওয়াইটিতে এসে দেখতে পেলাম ছেলেমেয়েরা তো ভুল করবেই, ছেলেমেয়েরা তো ভুল করবেই, বাবা মা সেটা শুধরে দেবে। কিন্তু বাবা মাই যেখানে ভুল করবে তাহলে সেখানে তারা কি করে ছেলে মেয়েদের ভুল শুধরাবে? যা দেখবে দর্শকরা দেখবে, আমরা আর কি করব, আমাদের কিছু করার নেই, আমরা শুধু বলবো। ওকে ভিউয়ার্স, আর বাড়াচ্ছি না, একটা জায়গায় ঘুরতে এসেছি, ঘোরার মধ্যে থাকতে হবে, তার মধ্যে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করলাম। আজকে আর কোনো ভিডিও আসবে না, ছোটো ছোটো শর্টস করলে করবো। ঠিক আছে, বাই, আসছি, টাটা।